মালাকুল মউত হাত দিয়ে ধরবে, এমন একটা থাবা মারবে, রূহ বের করার সময় একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার এই চামড়াটা টেনে হিচড়ে এমনে ছিঁড়ে ফেলে, তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহটাকে কবজ করা হবে। বলেন না বিসমিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। পৃথিবীতে মৃত্যু হচ্ছে 2 প্রকার, যুবক, মুরব্বী। সবাই বলেন কয় প্রকার? 2। এক হচ্ছে the death of people those who perform the salah, নামাজি বান্দার মৃত্যু। আর এক হচ্ছে the death of people those who do not perform the salah, আর এক হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে নামাজি নয়। দুইটার মাঝে একটা পার্থক্য আছে না নাই? আছে। এদিকে তাকান, যারা নামাজি বান্দা তাদের মৃত্যু কেমন হবে? তাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত তাদের চোখের সামনে দাঁড়াবে, সাদা একটা জুব্বা পরে আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিক। ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, টেনশন নাই, চিন্তা নাই, আল্লাহর জান্নাতের দিকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। কোনো টেনশন নাই, বের হয়ে আসো আল্লাহর জান্নাতের দিকে। এটা হচ্ছে একটা টিস্যু। এটা কি ভাই? টিস্যু। যখন নামাজি বান্দার মৃত্যু হবে, এদিকে তাকান, আমার চোখে না, এদিকে তাকান, আল্লাহ তার রুহটাকে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে পাঠিয়ে দিবেন। রেশমি রুমালের কাপড়, বিশেষ কাপড়। মালাকুল মউত বলবে, বের হয়ে আসো। যখন বের হবে, তার রুহটাকে কাপড়ে রাখা হবে এমন করে ভাঁজ করে, এবং রুহটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজি বান্দার মৃত্যুটাই হবে এমন, সাদা জুব্বা পরে আসবে মালাকুল মউত। আর যে বেনামাজি হবে তার মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর, বড় মারাত্মক হবে তার মৃত্যু। তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার জমিনে থাকবে পা আর আকাশে থাকবে মাথা, বিশাল লম্বা দেহ। তার দেহের যে রং হবে এটা হবে নীল কালার। সিরাজগঞ্জের ভাইরা কি কালার? আমার কিন্তু শেষে কি বলতে হবে কি কালার? নীলাভ বর্ণের চেহারা। তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর। লম্বা চেহারা, লম্বা দেহ। বেনামাজি যে মুরব্বী ছিল, সারা জীবন নামাজ কালাম পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা উল্টে যাবে, এরকম লম্বা হয়ে যাবে, বিশাল লম্বা চোখ দিয়ে তাকাবে। আপনারা দেখবেন মাঝে মাঝে মেডিকেলে মানুষ মারা যায়, তবে তার চেহারার এই যে ডান দিক থেকে মাঝে মাঝে দেখবেন সাদা সাদা ফেনা বের হয় না? মাঝে মাঝে বের হয় না? একদম দেখবেন ছোট্ট ছোট ফেনা বের হচ্ছে। কারণ জানেন, মালাকুল মউতের বড্ড ভয়ঙ্কর চেহারা যখন মানুষ সহ্য করতে পারে না, মানুষ চিৎকার দেয়, মানুষের ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। তো বেনামাজির ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, চিৎকার করবে, বাঁচাও বাঁচাও। কেউ কোনো শব্দ শুনতে পাবে না। মালাকুল মউত বলবে, চুপ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি কোনো শব্দ করবি না, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্রোধের দিকে তুই বের হয়ে আয়, তোর সময়টা শেষ হয়ে গিয়েছে। কিন্তু রুহটা বের হতে চাইবে না, এমনে রুহটা ভেতরে থেকে যাবে। মালাকুল মউত হাত দিয়ে ধরবে, এমন একটা থাবা মারবে, রুহ বের করার সময় একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার এই চামড়াটা টেনে হিচড়ে এমনে ছিঁড়ে ফেলে, তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহটাকে কবজ করা হবে। বলেন না বিসমিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। যদি আমি আপনাদের কাউকে ডাকি, এদিকে আসো, ডাকলাম, ছুরি দিয়ে যদি আপনার চামড়াগুলো কেটে ফেলি, আপনার কেমন লাগবে একটু ভাবেন তো দেখি। আল্লাহ বলছেন 70 গুণ বেশি কষ্ট হবে। আহা, আজকে অনেক যুবক আছে যারা 3টা 4টা পর্যন্ত ফোনে
পর্নোগ্রাফি দেখে এবং প্রেম করে। এবং সেই যুবকটা ফজরের নামাজ কবে জামাতে পড়েছে এর কোনো হিসাব নাই। ঠিক কেনা বলো যুবকেরা? এখানেই মসজিদ সবে ডান পাশে আছে, জিজ্ঞেস করেন। জোহরে পাবেন, আসরে পাবেন, মাগরিবে পাবেন, এশায় লোক আছে, ঠিক আছে, কিন্তু ফজরের সময় দেখবেন লোক নাই। যেই মসজিদে জুমার দিনে লোকের জায়গা হয় না, লোকারণ্য হয়ে যায়, সেই মসজিদে ফজরের সময় মুসল্লিহীন শূন্য মসজিদ হয়ে যায়। ঠিক কিনা বলো? আর আজকে কত লোক ডানে বামে গ্যাঞ্জাম চিল্লাফালা, লোকের কোনো অভাব নাই, পাশেই মসজিদ আছে। আজকে স্টিল প্রমাণ দিচ্ছি, দেখবেন ফজরের নামাজে সামনের কাতার ভরপুর হবে কিনা এখানে সন্দেহ আছে। আস্তে ঠিক বললেন কেন আপনারা? বলেন বলেন, ঠিক আছে না? কথাটা কথা ঠিক আছে না?